হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি একটি নতুন ডায়াগ্রামের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে হাউ টু মেক সাবমার্সেল পাম্প কন্ট্রোল বক্স কানেকশন ওয়্যারিং ডায়াগ্রাম তৈরি করা হয়। চলুন দেখে নিই। ক্যাপাসিটর ক্যাপাসিটর মূলত চার্জ ধারণ করে এবং ডিসি লাইনকে বাধা দেয় ও এসি লাইনকে যেতে দেয়। ডিপিএসটি সুইচ ডিপিএসটি অর্থাৎ ডবল পোল সিঙ্গেল থ্রো, এটির মাধ্যমে অন অফ করা হয়। ওয়্যার কানেক্টরস স্ট্রিপ এটি সমস্ত লাইন একত্রিত করে এবং লাইন সাপ্লাই করে। ওভারলোড অতিরিক্ত বৈদ্যুতিক শক্তির ফলে কোনো জিনিস নষ্ট না হয় ওভারলোডকে ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজ সাবমার্সেল পাম্প, এটির মাধ্যমে পানি তোলা হয়। নেগেটিভ লাইন কানেক্টরে কানেকশন দেওয়া হলো। কানেক্টর থেকে নেগেটিভ লাইন ডিপিএসটি তে কানেকশন দেওয়া হলো। ডিপিএসটি সুইচ থেকে নেগেটিভ লাইন ওভারলোডের একটি টার্মিনালে কানেকশন দেওয়া হলো। ওভারলোডের অপর একটি টার্মিনাল থেকে নেগেটিভ লাইন কানেক্টরে কানেকশন দেওয়া হলো। কানেক্টর থেকে সাবমার্সেল পাম্পে কানেকশন দেওয়া হলো। পজিটিভ লাইন কানেক্টরে কানেকশন দেওয়া হলো। কানেক্টর থেকে পজিটিভ লাইন ডিপিএসটি সুইচে কানেকশন দেওয়া হলো। ডিপিএসটি সুইচ থেকে আউটপুট লাইন ক্যাপাসিটরে কানেকশন দেওয়া হলো। ক্যাপাসিটর থেকে কানেক্টরে কানেকশন দেওয়া হলো। কানেক্টর থেকে সাবমার্সেল পাম্পে কানেকশন দেওয়া হলো। ক্যাপাসিটর থেকে পজিটিভ লাইন কানেক্টরে কানেকশন দেওয়া হলো। কানেক্টর থেকে সাবমার্সেল পাম্পে কানেকশন দেওয়া হলো। আর্থিং লাইন কানেক্টরে কানেকশন দেওয়া হলো। কানেক্টর থেকে আর্থিং লাইন অপর একটি কানেক্টরে কানেকশন দেওয়া হলো। কানেক্টর থেকে আর্থিং লাইন সাবমার্সেল পাম্পে কানেকশন দেওয়া হলো। এই ডায়াগ্রামটি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। এভাবে আপনারা আপনাদের বাসাবাড়িতে তৈরি করতে পারবেন। ধন্যবাদ।